পেশ করবে। হাসরের ময়দানে যখন জাকিরিন উঠবে ওই সময় সালাম পেশ করবে। মৌতের সময় যে মানুষকে আল্লাহ সালাম দেন তার বেঈমান হওয়ার কোন সম্ভাবনা আছে? কবরে যে মানুষকে আল্লাহ তাআলা সালাম দেন তার কবরের বিপদ আপদ আসতে পারে? হাসরের ময়দানে যাকে আল্লাহ তাআলা সালাম দেন হাসরের ময়দানের আযাব এগুলো তাকে স্পর্শ করবে? করবে। কোন মানুষ যদি জিকির করে প্রথম যে জিনিসটা পাবে সেটা হলো মাইয়াতুল মুহাব্বা। জিকিরের উসিলায় ওই লোকটা আল্লাহ তাআলার মুহাব্বতের পাত্র হয়ে যাবে। এই দিক থেকে এই জাকির আল্লাহকে মুহাব্বত করে আর ওই দিক থেকে আল্লাহ তাআলা জাকিরকে মুহাব্বত করেন। তাহলে এটা কত বড় জিনিস, কত বড় দৌলত জিকির। এক প্রথম যে মাইয়তের প্রথম প্রকার সেটা হলো মাইয়তুল মুহাব্বা। আল্লাহ ওই জিকিরকারীকে মুহাব্বত করবে। দুই নম্বর প্রকার হইল মাইয়াতুল বিলায়া। যে জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওলি বানায় দেন। সুবহানাল্লাহ। এটাকে বলে মাইয়াতুল বিলায়া। আল্লাহ তাআলা ওই জাকিরকে ওলি বানায় দেন। তিন নম্বর মাইয়াত হলো মাইয়াতুন নুসরা। আল্লাহ তাআলা যারা জিকির করে তাদেরকে গায়বী ভাবে সহযোগিতা করে। জাকিরের কাজগুলো অতি আসানের সাথে হয়ে যায়। জাকিরের সমস্যাগুলো অতি আসানের সাথে সমাধান হয়ে যায়। এই জন্য জাকিরের উপরে মুসিবত আসে, মুসিবত যে আসে না এরকম না। যারা জিকির করে তাদের উপরেও মুসিবত আসে। মুসিবত তো নবীদের উপরেও আসতো, মুসিবত তো সাহাবা একরামের উপরে আসছে, মুসিবত তো গাউস কুতুব বলি আপনার যারা আছেন সবার উপরে আসে। যারা জিকির করে তাদের উপরেও মুসিবত আসে। কিন্তু এই মুসিবতটা যেরকম ভাবে আসে আল্লাহ তাআলার জিকিরের বরকতে ওটারে আসানির সাথে দূর করে দেয়। একদিক দিয়ে মুসিবত আসে আর একদিক দিয়ে মুসিবত চলে যায়। এইটা হলো আল্লাহ তাআলার দয়ার সহযোগিতা। আল্লাহ তাআলা যে বান্দাকে সাহায্য করেন এর ফলে তার উপরে মুসিবত আসলেও এই মুসিবত জায়গা। দুই নম্বর ভাইটা হলো মুসিবতের কারণে তার দিল পেরেশান হয় না। আমাদের উপরে যখন মুসিবত আসে তখন কিন্তু আমাদের দিল পেরেশান হয়, আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই। কিন্তু আল্লাহ ওয়ালাদের উপরে মুসিবত আসলে এই মুসিবতের তাসির দিলের মধ্যে পড়ে না। আপনারা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সদরে মুদাররিস হযরত ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন। ঈদের দিন সকালবেলা মাঠের আগে ওনার ছেলে মারা গেছে। ঈদের দিন সকালবেলা মাঠ পড়ানোর আগে ওনার ছেলে মারা গেছে। মাঠ পড়ানোর সময় কাছাকাছি তো উনি কাছে ছেলের কাছে নাচের কাছে যায়া বললেন যে বাবা যাও, হাসরের ময়দানে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। এই কথা বললা উনি মাঠ পড়াইতে চলে গেছে। আমরা হইলে ঈদের নামাজ তো দূরের কথা, ফরজ নামাজ ছেড়ে দিতাম, ঠিক না বলছি? নামাজে পর্যন্ত যাইতো এই চিন্তা, এটা কোনো খবর থাকতো না। এরপরে আবার আল্লাহ তাআলার এই সিদ্ধান্তের উপরে নারাজ হইতাম, মনে মনে ও সন্তুষ্ট হয়ে যেত। কিন্তু ওনার ছেলে মারা গেল, ওনার দিলে কোনো পেরেশানি নেই। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির এক যুবক ছেলে মারা গেল। তো অনেক উলামা একরাম গেছেন হযরত গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহিকে সান্ত্বনা দেওয়ার জন্য। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমিও গেছি, যে যায় হযরত কিছু সান্ত্বনা দিই। যায়া দেখি রুমের ভিতরে বড় বড় উলামা একরাম বসা,
ওইখানে সামনে হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বসা, কিন্তু উনি যে বসে রয়েছেন ওনার রোগ এবং তাসির এই পরিমাণ বুঝতেছিলাম যে সান্ত্বনা প্রতি বছরের কথা ওনাকে ওনার মজলিসে আমি নিজেই কাবু হয়ে গেছিলাম। ওনারে আমি কি সান্ত্বনা দিব? মুসিবত আছে আল্লাহওয়ালাদের উপর, যারা জিকির করেন তাদের উপর, কিন্তু এই মুসিবত টিকসই করে না, অতি সহজে ওই মুসিবতটা কাটতে না। এটা কাটতে গেল এইভাবে যে আল্লাহ তাআলা আসান করে দিচ্ছেন, আল্লাহ তাআলা আসান করে দিচ্ছেন। জিকির করে দেখেন সমস্যাগুলো কেমনে সমাধান হয়ে যায়। সমস্যা আছে, আসবে, কিন্তু সমাধান হয়ে যাবে, সহজে সমাধান হয়ে যাবে। আপনি কল্পনাও করতে পারবেন না, সমাধান হয়ে যাবে। আর জিকির যদি করি আমরা, তাহলে মুসিবত আছে এটার তাসির দিলে পড়বে না, দিলের মধ্যে একটা ইতমিনান বহাল থাকবে, দিল পেরেশান হবে। যে এই যে তৃতীয় প্রকারের যে মাইয়াতটা, আল্লাহ তাআলার মাইয়াতটা, এটাকে বলা হয় মাইয়াতুন নুসরা। মাইয়াতুন নুসরা, আল্লাহ তাআলা বান্দাকে জাকিরকে সহযোগিতা করেন। চতুর্থ নম্বর মাইয়াত হলো মাইয়াতুত তাওফীক। আল্লাহ তাআলা জিকিরকারীকে এমন আমল করার তৌফিক দেন যেটা সাধারণত অন্য কেউ পারে না, অন্য কেউ পারে না, কিন্তু জিকিরকারী পারে। এই তাহাজ্জুদের নামাজটা পড়াই কি খালি মনে করছেন? অনেক মানুষ আমরা আছি তাহাজ্জুদের সময় ঘুম ভাঙে, পেশাব ধরে, এরপরে পেশাব করে আয়া আবার শুয়ে পড়ি, কিন্তু ওযু করে তাহাজ্জুদ পড়ি না। ঘুম কিন্তু ভাঙছিল, ঘুম কিন্তু ভাঙছিল, কিন্তু তাহাজ্জুদ পড়া হয় নাই। তাহাজ্জুদের নামাজ পড়া এত সহজ কথা না। শুধু ঘুম ভাঙলেই আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন, বিষয়টা এমন না। তাহাজ্জুদ পড়ার জন্য আল্লাহ তাআলার তাওফীক লাগে। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে এক যুবক গেছে, যারা বলতেছে হুজুর আমার জন্য দোয়া করেন, আমি যেন তাহাজ্জুদের নামাজ পড়তে পারি। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, তুমি দিনের আমল সংশোধন করো, তাহলেই তোমাকে আল্লাহ তাআলা রাত্রে আমল করার তৌফিক দিবেন। তোমার দিনের আমলগুলো সংশোধন করো। আজকে দেখা যায় আমাদের দিনের আমল সংশোধন না, দিনে কিন্তু গুনাহ করি, এজন্য রাত্রে সজাগ হইলেও তাহাজ্জুদ করার তৌফিক হয় না, জিকির করার তৌফিক হয় না। কিন্তু যারা জিকির করে আল্লাহ তাআলা তাদেরকে ওই সময় উঠারও তৌফিক দেন, ইবাদত করারও তৌফিক দেন। বরং আল্লাহ যাদেরকে মুহাব্বত করেন তারা যদি ঘুমাও থাকে, ওই সময় আল্লাহ তাআলা তাদেরকে সজাগ করিয়া আল্লাহকে ডাকার ব্যবস্থা করে দেন। কারণ আল্লাহ পাকের বহু মাহবুব বান্দা এরকম আছে, আল্লাহ চান যে এই বান্দা আমারে ডাকো, আমার জিকির করো, আমার কাছে কান্নাকাটি করো, আমাকে সাজদা করো, রুকু করো, আমার কালামের তেলাওয়াত করো, আমার কাছে কান্দা কান্দা দোয়া করো। আল্লাহ চান। বান্দার অনেক বান্দা এরকম আছে, ওই বান্দার কান্না আল্লাহর কাছে ভালো লাগে। অনেক বান্দা এরকম আছে, বান্দার সাজদা আল্লাহর কাছে ভালো লাগে। অনেক বান্দা এরকম আছে, ওই বান্দার তিলাওয়াত আল্লাহ পাকের কাছে ভালো লাগে। অনেক বান্দা এরকম আছে, ওই বান্দার জিকির আল্লাহ পাকের কাছে ভালো লাগে। অনেক বান্দা এরকম আছে, ওই বান্দার তাহাজ্জুদের নামাজ আল্লাহ পাকের কাছে ভালো লাগে। তখন ওই বান্দা যখন শুয়ে থাকে, আল্লাহ তাআলা কুদরতিভাবে সজাগ হওয়ার ব্যবস্থা করে দেন। এটা হলো মাহিয়াতুত তাওফীক, নেক কাজ। শুধু জিকিরের তৌফিক এরকম না, অনেক তৌফিক আল্লাহ তাআলা এরকম দান করেন যেটা সাধারণত অন্যরা প্রাপ্ত হয়। তো হাফিজ ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, সবরকারীদের সাথে আল্লাহ তাআলা আছেন, এটা এক ধরনের মাহিয়াত। কিন্তু জিকিরকারীদের সাথে আল্লাহ তাআলা আছেন, এই মাহিয়াতটা এই চার প্রকারে বিভক্ত, যেটা ওইখানে নেই, যেটা ওইখানে নাই। সে জিকির এমনই দৌলত, কিন্তু এই জিকির আমাদের জীবনে আসবে না যে পর্যন্ত জাকিরের সহবত না নিব।
জিকির আছে জাকিরের সোহবতের দ্বারা। আমি আগেও কোন মাহফিলে বলছিলাম যে আমরা এখানে অনেকে মাদ্রাসা পড়ুয়া মানুষ, মাদ্রাসায় লেখাপড়া করছি, ওলামায়ে কেরাম আছেন এখানে, ওনারা জিকিরের ভাষায় জানেন, হাদিস থেকে বলতে পারেন, কোরআনে পাক থেকে বলতে পারেন, কিন্তু দেখা গেছে হুজুরের কাছে আসার আগে জিকির করার তৌফিক হয় নাই, জিকির করার তৌফিক হয় নাই। মানুষেরটা কি বলবো, আমি নিজেরটা বলি যে জিকির করার তৌফিক হয় নাই। অনেক কথা মুখ দিয়ে বের হয়েছে, সারাদিন কথা বের হয়েছে, কিন্তু আল্লাহ আল্লাহ জিকির করা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, এই তৌফিক হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করছেন, মেহেরবানি করছেন, হুজুরের সাথে সম্পর্ক হয়েছে, হুজুরের বরকতে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন জিকির করার জন্য। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, শায়েখের বরকতে, শায়েখের উসিলায়, শায়েখের দুআয় মুরিদ অনেক কিছুর তৌফিক পায়, অনেক কিছুর তৌফিক পায়, যেটা মুরিদের মধ্যে ওইটার যোগ্যতা নাই, মুরিদের মধ্যে ওইটার যোগ্যতা নাই, কিন্তু শায়েখের দুআ, শায়েখের নজরের দ্বারাতে আল্লাহ তাআলা মুরিদকে ওই তৌফিক দান করেন। অনেক সময় আমরা কি এগুলো জানতাম, কিন্তু তৌফিক হয় নাই। এজন্য হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি অল্প কিছুদিন শামসে তিবরিজ রহমাতুল্লাহ আলাইহির সোহবতে থাকার ফলে যে মাকামটা হাসিল করছিলেন, উনি যদি 1000 বছর তাহাজ্জুদের নামাজ পড়তেন তাহলে ওই মাকামটা হাসিল করতে পারতেন, ওই মাকামটা হাসিল হইত। আমাদের কাজ হইল জিকির, জিকিরের দিকে নিজের মনটা নিয়ে আসতে হবে। জিকির আপনি বেশি, যত বেশি করবেন জিকিরের তাসির তত বেশি আপনার উপরে পড়বে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এটা আমাদের সবারই খেয়াল রাখার জিনিস, সেটা হলো আমরা আড্ডা প্রিয় হয়ে গেছি। আমরা কি হয়ে গেছি? আড্ডা প্রিয় হয়ে গেছি। আসলে তরিকত জিনিসটা, এটার দাবি হলো একাকিত্ব, তরিকতের দাবি হলো একাকিত্ব। আড্ডা প্রিয়, মশহুরিয়ত, প্রসিদ্ধতা, এগুলো তরিকতের লাইনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এজন্য সালেকের মেজাজ এরকম হওয়া দরকার যে আমাকে যেন কেউ না চিনে। সালেকের মেজাজ এরকম হওয়া দরকার আমাকে অন্তত যেন কেউ না চিনে। মানুষ যত বেশি আপনাকে চিনবে তত বেশি আপনার আমলে ব্যাঘাত সৃষ্টি হবে। কথা বলা যাবে, দেখবেন আমলের সময় আয়া বই রয়েছে, এমন মানুষ আয়া বয়ে থাকবো, আমনে মুখে শর্মে বলার লজ্জা করবো, বলার যেত না, জিকিরের সময় যেত, জিকিরের সময় যেত, বা জিকিরের মধ্যে আপনাকে ফোন করে বলি বা অন্য কোনো একটা ঘটনা ঘটাইয়া দিচ্ছে। তরিকতের মেজাজ, তরিকত চাই হলো একাকিত্ব। আল্লাহ তাআলা এক, আল্লাহর কাছে গেলে এক হইয়াই দিতে হবে, সঙ্গ লয়ে যাও না। তরিকতের লাইনে মানুষ যখন ঢুকে তার সাথে তামাম মাখলুকের সম্পর্ক থাকে। পরে আস্তে আস্তে তরিকতের লাইনে চলতে চলতে সব মাখলুক তার থেকে দূরত্ব পয়দা হয়, এমন দূরত্ব পয়দা হয় শেষ পর্যন্ত ওই ব্যক্তি নিজের থেকে নিজের দূরত্ব পয়দা হয়। না হলে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি এই কথা কেমনে বলেন যে হ্যাঁ আমদাদুল্লাহ তুই যে কই লুকাইলে তোরে তো আর খুঁজে পাই না। তাইলে নিজের নিজে হারায় গেল না ভাই, নিজের নিজে হারায় গেছে। হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে দেখছিলাম, নাকিস আমলের দ্বারাতে কামালত অর্জন করা যায় না, নাকিস আমলের দ্বারাতে কামালত অর্জন করা যায় না। তরিকতের লাইনে যদি অগ্রসর হইতে চাই আমরা, তাহলে আমাদের আমল যদি নাকিস থাকে এটাকে বাড়ায় আমলকে কামেল করতে হবে। যেমন মনে করেন আমাদের তরিকায় 3 টাইমে জিকির,
এটা তো সর্বনিম্ন সময় নেশা। অন্তত 3 টাইমে তো আমরা জিকির করব, কিন্তু যদি জিকির 1 টাইমে হয়, জিকির 2 টাইমে হয়, 3 টাইমে না হয়, জিকির করলেই টাইম তো শেষ না। এই জিকিরের তাসির ধরে রাখার জন্য আপনাকে সাবধানে চলতে হবে। খাবার দাবার থেকে শুরু করে সব কিছু সাবধানে চলতে হবে। আমাদের অবস্থা হলো এরকম, সকালবেলা জিকির করলাম, কইরা যায় হাই যাই চা খাওয়ার নেওয়াতে ওই যে দোকানের মধ্যে যে বলছি, ওই যে টিভিও চলতেছে, আরো 15 জন বয়ে রয়েছে, ওই তো লাগিয়ে উঠছি দেশের রাজনীতির গবের মধ্যে। কি বললেন? ওই লাগিয়ে উঠছি আরেক গপ লইয়া, ওইখানে বয়া এরকম চিন্তাবিদ আমরা বলছি। এখন জিকির যে করছিলাম ওইটার তাসির নষ্ট হয়ে গেছে। শুনেন, আমরা হইলাম কাঁচা মানুষ, এই জন্য আমাদের তাসিরটা সহজে যায় না। আর যারা পাকা মানুষ তাদের তাসির যায় না। আমরা সবাই কাঁচা। কাঁচা যতক্ষণ পর্যন্ত আছি ততক্ষণ পর্যন্ত একটু নিয়মের মধ্যে চলতে হয়। এরপরে যখন মানুষটা পাকা হয়ে যায় তখন তার তাসির অন্যের উপরে পড়বে, অন্যের তাসির তার উপরে পড়ে না। নাকেসের উপরে অন্যের তাসির পড়ে, কিন্তু কামেলের উপরে অন্যের তাসির পড়ে না। কামেলের তাসির পড়ে অন্যের উপরে, কামেলের উপরে অন্যের তাসির পড়ে না। আর নাকেসের উপরে অন্যের তাসির পড়ে, নাকেসের তাসির অন্যের উপরে পড়ে না। আমরা হইলাম কাঁচা। আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম এক মেসাল পেশ করছেন, কাঁচা ইট আর পাকা ইট, যে ইট ফর্মার মধ্যে জমায়া পড়ছে না, এই ইটকে যদি আপনি পানির মধ্যে ফালাইয়া দিতে পানির সাথে মিশে যেত না, আর যে ইটটা পড়ছে পড়তে পড়তে একেবারে পয়লা বানায় আনছে, চালু হয়ে গেছে, এই ইট একদিন না 10 বছরও পানির মধ্যে ফালাইয়া দিলে কিছু হইব ভাই? কিছু হইতো না। কামিলিন যারা আছে ওনারা কিন্তু সবই করতেছে, ওনারা সবই করতেছে। বাজার দরকার লাগলে বাজার করতেছে, শহরে যাওয়ার দরকার লাগলে শহরে যাইতেছে, সাংসারিক খোঁজ খবর নিতেছে, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতেছে, মানুষ আসতেছে তাদের সাথে কথা বলতেছে, কিন্তু ওনাদের কোনো অসুবিধা হয় না। কেন? ওনাদের তাসির অন্যের উপরে পড়ে, ওনাদের উপরে কারো তাসির পড়ে না। ওনারা ওই স্তর অতিক্রম করে গেছে। আর আমরা নাকেস, আমরা যদি জিকির করার পরে তরতিবের উপরে না চলি, আমরা জিকির করে কেন আনতে পারতেছি না? জিকির এখানে যারা আছেন সবাই কম বেশি করেন, এটা আমার ধারণা। যারা এখানে আছেন সবাই জিকির কম বেশি করেন, কিন্তু কথা হইল জিকির করার পরে মুরব্বীরা বলে খালের বলে তলা না থাকলে সারা রাত মাছ মারলে লাভ কি? আমরা জিকির যতটুকুই করি, কিন্তু বেহুদা কথা ভাবতে পারি নাই, বেহুদা আড্ডা ভাবতে পারি নাই, চোখের বদ নজর থাকতে পারি নাই, এগুলো থাকতে পারি নাই। জিকির করি, এটির তাসির নষ্ট হয়ে যা, যখন গাইলে জাকিরের লোকে যায় বই, ওই বিভিন্ন আলাপে ওদের তাসির নষ্ট হয়ে যা, এই তাসির গুলো নষ্ট হয়ে যা। এই জন্য জিকির করার পরে একটা সালেক, তার সালেকের লাশ, সালেকের মেজাজ তোর পেরা তাকে চলতে হবে। সালেক এবং সাধারণ মানুষের মধ্যে ব্যবধান আছে না? ব্যবধান আছে। একজন সালেকের কাজ কর্ম চলাফেরা সবকিছুর মধ্যে ব্যবধান আছে, কিন্তু আমরা তো মিক্স করে বলছি। সালেক আমাদেরকে দেখলে বুঝে আসে না, আমাদেরকে দেখলে এটা বুঝে আসে না যে আমরা সালেক। এজন্য আমরা যারা জিকির করতেছি, অন্তত আমাদের এই যে বেহুদা আড্ডা দেওয়া প্রয়োজনে একখানে গেলেন, প্রয়োজন শেষ চলে আসে। আর বর্তমান সময়টা এরকম, এরকম কোন দোকান নাই যে দোকানে জিকির নাই। তাহলে আপনি দোকানে জিকিরও করলেন, দোকানে যায় বসলেন, বাজারে যায় বসে রইলেন, আড্ডা দিলেন, অযথা আপনার ক্ষতি হবে, আপনার ক্ষতি হবে। এজন্য আমাদের জিকিরের সাথে সাথে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে।
কিন্তু এগুলো খেয়াল আমরা করি না। না করার কারণে আমরা সামনে অগ্রসর হইতে পারতেছি না। কম বেশি দায় জিকির আল্লাহ পাকের তৌফিকে করা হইতেছে, কিন্তু সামনে অগ্রসর হইতে পারতেছি না। জবানের মধ্যে বেহুদা কথা এখনো দূর হইছে না। এই অভ্যাস ভাই আমাদের আছে না নাই? একজনে ব্যক্তির সাথে দেখে কইলেন, ভাই কি করুন, এটা কোন কথা হইল? তো ব্যক্তি তুলতে আপনি দেখতে আসুন, সেটা আবার আপনি জিজ্ঞাসা করতেছেন। একজনে খাবার খাইতেছে, ভাই কি করুন, আরে ব্যক্তি তো আছেন খাবার খাইতেছে। আমরা যদি বেহুদা কথা ছাইড়া দেই, আমাদের হাজার হাজার কথা এমনি বন্ধ হয়ে যাবে। কিন্তু আমাদের অভ্যাস, আমরা বেহুদা কথা না বললে আমাদের মজা লাগে না। গীবত করা, বান্দার হক নষ্ট করা, এটা না করলে আমাদের মজা লাগে না। বদনজরির অভ্যাসও আমাদের আছে। মোবাইলের মধ্যে অন্তত আমরা বদনজরি করি। কি বলেন? বদনজরি এত বড়, দিলের জন্য বিরাট বড় এটা আত্মঘাতী হামলা। বিমানের নামে এয়ারপোর্টের মধ্যে বোমা মাইরা যদি তছনছ করে দেওয়া হয়, এই বিমানে নামবো? প্লেনে হেনে নামবে? ঠিক এমনি ভাবে বদনজরি এরকমই জিনিস। যখন বদনজরি করা হয়, চোখের দ্বারাতে কলবের মাধ্যমে একটা চিত্র, একটা আকৃতি, একটা খেয়াল, এইটা কলবের মাধ্যমে যায় আঘাত করে। এটা যদি গুনাহ হয়ে থাকে, তাহলে আপনার এই কলবের যে এয়ারপোর্ট আছে, এই এয়ারপোর্টের মধ্যে যেন আপনি বোমা মারা দিলেন, ওই বোমা মারা এয়ারপোর্টের মধ্যে আল্লাহ তাআলা ইশক ও মুহাব্বতের প্লেন নাজিল হবে না, প্লেন নাজিল হবে না। সত্তামান্না দরদে দিলা সাইবুল ফজুল, কাইকুনাত নূরে খোদা দরবে নজুল। তো তোমার দিলের মধ্যে শত শত চিন্তা লয়ে বই রইছ, তোমার এই দিলে আল্লাহ তাআলার ইশক ও মুহাব্বতের নূর, আল্লাহ তাআলার মারিফতের নূর কেমনে নাজিল হইব? জাগাইতো না, জাগাইতো না। কাসমাতের জিকিরের দ্বারা আমাদের দিলে যত খেয়াল আছে, খেয়ালগুলো বের হয়ে যাবে। এই খেয়াল বের হয়ে একটা খেয়াল পয়দা হবে, সেটা হলো আল্লাহ তাআলার খেয়াল পয়দা হবে, আল্লাহ তাআলার জ্ঞান ও খেয়াল পয়দা হবে। এটা কত মজার জিনিস। যার দিলে আল্লাহ তাআলার খেয়াল পয়দা হয়ে গেল, সব সময় আল্লাহ তাআলাকে নিয়ে ব্যস্ত। দুনিয়া কি মশগুলু মে বাখুদা রহে, এজন্য এক আল্লাহওয়ালা বলেন, দুনিয়ার কাজের মধ্যে আল্লাহর সাথেই থাকে আল্লাহওয়ালারা। দুনিয়া কি মশগুলু মে বাখুদা রহে, আল্লাহর সাথেই থাকে, দুনিয়ার কাজও করতেছে, আল্লাহর সাথে আছে। 10 বকার দিল বয়ার, হাতে কাজ করে, কিন্তু দিলে আল্লাহ পাকের স্মরণ, দিলে আল্লাহ পাকের ধ্যান, দিলে আল্লাহ পাকের জিকির, দিলে আল্লাহ তাআলার ইশক ও মুহাব্বতের আগুন জ্বলতেছে। এই খবর কেউই নাই, এই খবর কেউই নাই। এই জন্য ভাই, ওয়াজ শব্দ শুনি, নিজের সংশোধনের ইচ্ছা যদি নিজে না করি, তাহলে সংশোধনে আসবে না। শয়তান ফেরেশতাদের মধ্যে থেকে শয়তানি থাকতে গেলে নিজে ভালো আর মন করলো না, এই শয়তানি থাকতে গেল। আমাদেরকে কাজ করতে হবে। তরিকতের লাইন হইল কাজের লাইন। তরিকতের লাইন মূলত কথার লাইন না, তরিকত কথা পায় না, তরিকত কাজটা। আপনি কোনো বয়ান জানেন না, অসুবিধা নাই। আপনি কোনো কথা বলতে পারেন না, অসুবিধা নাই। কিন্তু আপনি যদি কাজ করেন, আপনি আগে বাড়বেন। আমাদের শায়েখ দামাত বারাকাতুহুমের জবান মোবারক থেকে ঘটনা শুনছিলাম। হযরত শামসে তাবরিজ রহমাতুল্লাহ আলাইহি এবং ওনার এক সাথী, তো ওনাদের শায়েখের কাছে থাকেন। তো ওই সাথী ওনার বাতিনি হালতগুলো শায়েখকে জানান, অনেক উন্নত হালত। কিন্তু শামসে তাবরিজ রহমাতুল্লাহ আলাইহি কিছু বলেন না। একদিন শামসে তাবরিজ রহমাতুল্লাহ আলাইহিকে ওনার শায়েখ ডাকলেন যে, তোমার সাথী অনেক কিছু বলে, তোমার কি কোনো হালত টালত নাই? তুমি তো কিছু কম না।
তো শামসে তাবরিজ রহমতুল্লাহ আলাইহি বললেন যে হুজুর আল্লাহর ফজল ও করবে আমার হালত আরো ভালো, কিন্তু আমি যে বলবাম এই বলার ক্যাপাসিটি নেই আমার কাছে, আমি বলতে পারি না, প্রকাশ করতে পারি না। তাহলে বলার মধ্যে কামিয়াবি না, কাজ করেন, কাজের মধ্যে কামিয়াবি। এই তরিকত চাই কাজ, কিন্তু বর্তমানে আমরা কাজের সাথে কথা বেশি করি। এক মুরিদ গেছে এক শায়েখের কাছে বয়াত করছে, বয়াত করে কিছুদিন তরবিয়ত দেওয়ার পরে এই শায়েখ পাঠায় দিয়েছেন ওনার শায়েখের কাছে তরবিয়তটা কেমন হইব ওইলে একটু পরীক্ষা করার জন্য। এক সপ্তাহ সময় নিয়ে মুরিদ দাদা পীরের কাছে গেছে, গায়ে এক সপ্তাহ থাকছে। একদিন ওনার দাদা পীর জিজ্ঞাসা করতেছে, তুমি বিবাহ করছো? তখন এই মুরিদ বলতেছে হুজুর বিবাহ করছি, আমার একটা সন্তানও আছে। তখন দাদা পীর বললেন ঠিক আছে যাও, কান্দায় থাকো। 7 দিন শেষ হইলো বা যতটুকু ম্যাচ ছিল শেষ হইলো, এরপরে একটা সিডি লেখা বললেন এই সিডিটা তুমি না দেবো তোমার শায়েখের হাতে পৌঁছায় দিও। এই সিডির মধ্যে লেখা দিচ্ছেন যে তোমার মুরিদের তরবিয়তের একটা দিক বাকি আছে, সেটা হলো বেহুদা কথা বলা। আমি তাকে জিজ্ঞাসা করছি বিবাহ করছ? জবাব ছিল হ্যাঁ অথবা না। তার সন্তান আছে কি না ওইটা তো আমি জিজ্ঞাসা করছি না, সে ওইটাও বলছে। তারে ওই তরবিয়ত করো। আমাদের মধ্যে এই রূপ ব্যাপক আকারে আছে। ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাইহি এই জবানের 20টা ক্ষতি 20টা গুনাহ লিখছেন, এর মধ্যে একটা হলো বেহুদা কথা। বেহুদা কথা, বেহুদা কথা এত খতরনাক। হাদিসের মধ্যে আছে বান্দা কোন কোন সময় এমন কথা বলে যে কথার কারণে জাহান্নামের গভীরে যায় পড়ছে, কিন্তু তার দিলের এই বিষয়ে ধারণা নাই, ধারণা নাই। এই বেহুদা কথার কারণে জিকিরের নূর এবং তাসির নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ ওনারা এই বেহুদা কথা থেকে পরহেজ করছে। এক আল্লাহ বলছেন জিকির করার জন্য সব কথা তো মনে আছে, কিন্তু জিকির জবানে আসে না। উনি এই চেষ্টা করতেছেন যে জিকির করবেন, জিকির জবানে উচ্চারণ হয় না। উনি বুঝছেন কোন অসুবিধা হয় আল্লাহ বুঝতে পারেন, এমনকি আল্লাহ এটাও বুঝতে পারেন কোন সময় আল্লাহ ওই ওলির প্রতি নারাজ হয়ে গেছেন, এটাও বুঝতে পারেন। তো আল্লাহ কান্না শুরু করছেন যে আল্লাহ আমার কোথায় ভুল হয়েছে, আপনি দয়া করে আমারে জানাই দিলে আমি তওবা করতাম। কান্নাকাটি করতেছেন, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ জানাই দিচ্ছেন আজকে থেকে 30 বছর আগে তুমি একটা বেহুদা কথা বলছিলা, ওই কথা থেকে তুমি তওবা করো নাই। তাহলে আল্লাহর ওলি হওয়ার পরে একটা বেহুদা কথা বলার কারণে 30 বছর পরে আয়সা যদি জিকির বন্ধ হয়ে যায়, আমরা শত শত হাজার হাজার বেহুদা কথা অন্যান্য গুনাহ করার পরেও যে এই ময়দানে মুহাম্মদে আসতে পারি, হুজুরের কাছে আসতে পারি, জিকির করতে পারি, এটা আল্লাহর দয়া, আল্লাহর দয়া, আল্লাহর দয়া। আল্লাহ যদি দয়া না করতেন সম্ভব হতো না। কিন্তু এর অর্থ এটা না যে আমরা নির্ভর হয়ে যাব। তাই চিন্তার সাথে সামনে চলতে হবে, চিন্তার সাথে সামনে পা বাড়াইতে হবে, চিন্তা করে চলতে হবে। কোথায় বসলে আমার শরীর ক্ষতি হবে, দিন ক্ষতি হবে, এটা আমাকে বুঝতে হবে। কোন কথা বললে অসুবিধা হবে, এটা আমাকে বুঝতে হবে। বুঝা বুঝে আমাকে চলতে হবে, না হলে তরিকতের লাইনে অগ্রসর হওয়া যাবে না। আমরা আমাদের শায়েখ দামত বারাকাতুহু থেকে আমরা নসিহত দিতে পারি। ওনার জীবনটা একাকিত্বের জীবন, ঠিক না বেশি? ওনার জীবন একাকিত্বের জীবন। উনি যদি শরীয়ত চাইতেন, উনি যদি শরীয়ত চাইতেন, শুধু বাংলাদেশে না, শুধু ভারতে না, শুধু পাকিস্তানে না, বিশ্বের মধ্যে উনি একজন নামি দামি মানুষ হিসাবে প্রসিদ্ধ হয়ে যাইতেন।
হাকিকতে বাস্তবেই তো আল্লাহ তাআলা ওনাকে নামি দামি বড় বানাইছে, বিশ্বের মধ্যে প্রসিদ্ধ হওয়ার মতো ব্যক্তিত্ব, কিন্তু উনি আল্লাহকে পাওয়ার জন্য নিজেকে মানা করছেন, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য নিজেকে গোপন করছেন, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য মাখলুক থেকে নিজেকে আড়াল করে দিয়েছেন, আড়াল করে দিয়েছেন। না হলে দেখতেছি অনেক সময় দেখা যায় হুজুরের কাছে যারা লেখাপড়া করছে তারাও অনেকেই চিনে, কি বলেন, অনেকেই চিনে, কিন্তু হুজুর এটা চান নাই। হুজুর শুধু আল্লাহ তাআলাকে চাইছেন, হুজুর আল্লাহ তাআলাকে চাইছেন। জারিয়া শাহেদ রহমতুল্লাহ আলাইহির কাছে যায় বয়াত হয়েছেন, কিন্তু জারিয়ার কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি ছাড়াও তৎকালীন সময়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে বহু নাম করা বড় বড় বিখ্যাত আল্লাহওয়ালারা ছিলেন, কি বলেন, ছিলেন, কিন্তু ওইখানে উনি যান নাই। উনি জারিয়া শাহেদ রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন, এইখানেও শিক্ষা আছে, আমাদের এইখানেও শিক্ষা আছে। শাহেদের সব জিনিস থেকে সবক নিতে হবে। যে মুরিদ বুঝা বুঝা শাহেদের জিনিস থেকে সবক নিতে পারে সে বুদ্ধিমান। সবক নিতে হবে শাহেদের জীবনযাপন কেমন, শাহেদ কেমনে বসেন, কেমনে কথা বলেন, কেমনে চলেন, কেমনে জুতা পরেন, কেমনে জুতা খুলেন, কেমনে পানি খান, লাঠিটা উনি কেমনে ধরেন, মানুষের সাথে কথা বলার সময় উনি কেমনে হাসেন। এদিকে আমাদের শিক্ষার জিনিস না, খালি আসলাম আর গেলাম, আসলাম আর গেলাম, এতটুকুই শেষ হবে না, এতটুকুই শেষ হবে না। প্রত্যেকটা জিনিস শিখতে হবে, যেটা জানি না বুঝি না এটা জিজ্ঞাসা করতে হবে, এটা জিজ্ঞাসা করতে হবে। জারিয়া শাহেদ রহমতুল্লাহ আলাইহির কাছে গেলে জারিয়া শাহেদ রহমতুল্লাহ আলাইহি যে উনি আল্লাহকে পাইতেছেন, পীর ধরার মাকসাদ কি খেলা পাওয়া না আল্লাহ বাবা, দুনিয়া কামাই করা না আল্লাহ বাবা। এই ময়দানে মুহাম্মদের যারা আসছে আমাদের সবার নিয়ত একটাই যে আল্লাহ আপনাকে পাওয়ার জন্য আমরা এখানে আসছি, আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই, আমাদের অন্য কোনো নিয়ত নাই, আমরা শুধু আল্লাহ আপনাকে চাই, এই কারণে আপনার ওলির কাছে আসছি, এই ময়দানের সাথে সম্পর্ক করছি, এখানে যাতায়াত করি, শুধু আল্লাহ আপনাকে চাই। পীর ধরার উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া। আপনি যাকেই পীর ধরলেন, যদি আপনি আল্লাহকে পান, আল্লাহর দিকে অগ্রসর হইতে থাকেন, তাহলে আপনার মাকসাদ হাসিল হইতেছে, আপনার উদ্দেশ্য হাসিল হইতেছে। দৌড়াদৌড়ি করার কোনো কারণ নাই, দৌড়াদৌড়ি করলে কোনো ফায়দা হবে না। অনেক সময় দেখা যায় যে নিজের সাহেব হয়ে অন্য সাহেব তলব করা হয়, নিজের সাহেব হয়ে অন্য সাহেব তলব করা হয়। যে মুরিদ নিজের সাহেব হয়ে অন্য সাহেব তলব করে, যে মুরিদের দিনের মধ্যে নিজের সাহেবের চাইতে অন্য সাহেবের আজমত বড় হয়ে যায়, যে মুরিদের কাছে নিজের সাহেবের চাইতে অন্য সাহেব প্রিয় হয়ে যায়, অন্তত তরিকতের লাইনে এই মুরিদ সামনে অগ্রসর হতে পারবে। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আমাদের জন্য আমাদের সাহেব চাইতে, সাহেবের চাইতে উত্তম আর কোন সাহেব নাই, কি বলে। হযরত খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে হযরত মুজাদ্দিদ আলবে সানি রহমাতুল্লাহ আলাইহি যাইতেছেন, তিনজন একসাথে যাইতেছেন। তিনজনে পরস্পরে আলোচনা করতেছে যে তুমি সাহেবকে কেমন মনে করো। একজন বলতেছে আমাদের সাহেব কামেল, কিন্তু অন্যরে কামেল বানাইতে পারে না। ওই তিন মুরিদের এক মুরিদে বলছে আমাদের সাহেব কামেল, কিন্তু অন্যকে কামেল বানাইতে পারে না। তো তারা দুইজন মিলা জিজ্ঞাসা করলো খাজা মুজাদ্দিদ আলবে সানি রহমাতুল্লাহ আলাইহিকে, আপনি ওনাকে কেমন মনে করেন? উনি বলতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর রাসূল যেরকম, আমার জন্য আমার সাহেব এরকম। আমার সাহেব আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড়, ঠিক না ঠিক? যে হুজুর চলে আসতেছে,
আমরা যারা বাহিরে আছি, বিভিন্ন জায়গায় দাঁড়ায় আছি, মেহরবানি করে আপনারা মসজিদের ভিতরে চলে আসেন। Vamos a ver.